কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকদের জন্য আবার একটি খুব বিরাট বড় সুখবর চলে আসছে। কেননা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকরা যেমনটা জানেন যে গত 11ই জুন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি গোটা রাজ্যের প্রায় 1,05,00,000 কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বমোট 2,900 কোটি টাকা ট্রান্সফার করে দিয়েছেন এবং ইতিমধ্যেই কিন্তু বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে এসেছে। আবার অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বহু জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসেনি। তার কারণ হিসেবে লোকাল কৃষক অফিসগুলো থেকে কি জানানো হচ্ছে এবং অফিসিয়াল যে হেল্পলাইন নম্বর রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের সেখানে কিন্তু আমি নিজেই হোয়াটসঅ্যাপ করেছি, সেখান থেকে কি আপডেট দেওয়া হয়েছে যে আপনাদের যাদের এখনও অবধি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেনি তাদের কবে টাকা ঢুকবে, আজকে কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলো ইত্যাদি বিস্তারিত তথ্য আজকের এই ছোট্ট ভিডিওতে জানিয়ে দেবো। তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে। ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। তো দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকদের মধ্যে থেকে এখনও অবধি কিন্তু বেশিরভাগ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। তার প্রমাণ কিন্তু আপনারা নিজেরাই বিভিন্ন আমার যে বিগত ভিডিওগুলোতে রয়েছে সেগুলোতে কমেন্ট করে জানিয়ে দিচ্ছেন যে অনেকের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড থাকা সত্ত্বেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে না। তো বন্ধুরা, আপনার অ্যাকাউন্টে কেন টাকা ঢুকলো না সেটা প্রথমত দেখিয়ে দিই। দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কম বেশি সকলেই জানেন যে এই টাকা কিন্তু কোনো রকম ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা হয় না। এই টাকা শুধুমাত্র কিন্তু এনইএফটি ট্রানজেকশনের মাধ্যমে রাজ্য সরকার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। এবং আমরা যেমনটা দেখে এসেছিলাম বন্ধুরা যে পিএম কিষাণ প্রকল্পের টাকা যখন কোনো কিস্তির টাকা পাঠানো হয় গত 3-4টি কিস্তিতে কিন্তু ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা হচ্ছে। এই কারণে কিন্তু যেদিন রিমোটের বাটন প্রেস করে দেশের প্রধানমন্ত্রী শ্রী সম্মানীয় নরেন্দ্র মোদী পিএম কিষাণ প্রকল্পের টাকা পাঠিয়ে দেয় তখন কিন্তু কিছু সময়ের মধ্যে ওই দিনের মধ্যেই কিছু সময়ের মধ্যে অল্প কিছু সময়ের মধ্যে সকল কৃষকের সকল উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যায়। এবার কথা হচ্ছে বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে কিন্তু তেমনটা হয় না, কেননা আমরা বিগত কিস্তিতে কৃষক বন্ধুগুলোতে দেখে এসেছিলাম এই টাকা কিন্তু লট ওয়াইজ ধাপে ধাপে দেয় এবং এই আপডেটটি কিন্তু শুধুমাত্র এই দিকে লোকাল কৃষি দপ্তর অফিস থেকে যে দিচ্ছে তেমনটা কিন্তু না বন্ধুরা। আমি অলরেডি অনেক জায়গায় খোঁজ নিয়ে দেখলাম অনেকেই কিন্তু এমনটাই জানাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে, এটা সত্ত্বেও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষকদের এখন অবধি টাকা ঢুকতেছে না, আপনাদের কিছু ওয়েট করতে হবে। এবং কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল যে একটা হেল্পলাইন নম্বর রয়েছে বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে এসে নিচের দিকে স্ক্রল ডাউন করলে বন্ধুরা এখানে আপনারা কিন্তু একটা হেল্পলাইন নাম্বার নামে একটা অপশন থাকে, একদম নিচের দিকে স্ক্রল ডাউন করলে বন্ধুরা এখানে একটা হেল্পলাইন নাম্বার অপশন থাকে। তো এখানে ক্লিক করলে কিন্তু এখানে আপনারা দুটো হেল্পলাইন নাম্বার পেয়ে যাবেন। এই নাম্বারগুলোতে আপনারা যদি ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করেন তাহলে কিন্তু বর্তমানে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা যাদের অ্যাকাউন্টে এখন অবধি ঢুকেনি তারা যদি হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেন তাহলে কিন্তু সেখান থেকে বর্তমানে জানানো হচ্ছে যে আপনাদের ওয়েট করতে হবে। এই নাম্বারগুলোতে আমি কিন্তু আজকে নিজেই হোয়াটসঅ্যাপ করেছিলাম, ওখান থেকে কিন্তু ওনারা আমাকে ওয়েট করতে বলতেছে, সেটাও স্ক্রিনশট আপনাদের লাইভ প্রমাণ সকলে দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা অনস্ক্রিন একদম আপনারা লাইভ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার রয়েছে সেটাই কিন্তু দেখুন। এখানে ক্লিক করে আমি নিচের দিকে স্ক্রল ডাউন করে আমি নাম্বারটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন একটু আগে যে হেল্পলাইন নাম্বারগুলো অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখালাম সেখানকারের মধ্যে কিন্তু এটা শেষে 06 নাম্বারটা ছিল, এই নাম্বারে আমি কিন্তু হোয়াটসঅ্যাপ করেছিলাম। কিছুদিন আগে হোয়াটসঅ্যাপ করে জানতে চেয়েছিলাম যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে। তুমি কিন্তু দেখতে পাচ্ছেন আজকের তারিখে কিন্তু বন্ধুরা টুডে লেখাই রয়েছে এখানে, আজকে কিন্তু রিপ্লাই করে জানিয়ে দিয়েছে যে ওয়েট করুন পেয়ে যাবেন। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু এখানেই এরা জানাচ্ছে যে টাকা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, তো ওয়েট করতে বলা হচ্ছে। যাদের অ্যাকাউন্টে অবধি টাকা ঢুকেনি আপনারা ওয়েট করে দেন, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা চলে আসবে। তবে বন্ধুরা আপনাদের মধ্যে থেকে যে সকল কৃষকগণেরা আপনারা স্ট্যাটাস চেক করে দেখতে পাচ্ছেন যে আপনাদের ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরটাতে এরকম করে অ্যাকাউন্ট ভ্যালু লেখা রয়েছে, সেই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আগে টাকা ঢুকে যাবে। এবং এমনটা আমি আপডেট পেয়েছি বন্ধুরা যে যাদের প্রথম দিকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা 11ই জুন কিংবা 12ই জুন ঢুকে গিয়েছিল এবং আপনাদের যাদের ট্রানজেকশন স্ট্যাটাস করে আগে অ্যাকাউন্ট ভ্যালু লেখা ছিল তাদের কিন্তু বর্তমানে এখানে আপডেট চলে এসে ট্রানজেকশন সাকসেস দেখাচ্ছে। অর্থাৎ যাদের এখানে বর্তমানে ট্রানজেকশন সাকসেস দেখাচ্ছে তার মানে হচ্ছে সেই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি টাকা ঢুকে গেছে। এবং আপনাদের মধ্যে থেকে এখনও অবধি আপনাদের যদি অ্যাকাউন্ট ভ্যালিড দেখিয়ে থাকে কিন্তু টাকা না ঢুকে থাকে তো আপনারা ওয়েট করে দেন বন্ধুরা, খুব শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত বেশিরভাগ কৃষকদের বর্তমানে যে স্ট্যাটাসে আপডেট এসেছে সেটা হচ্ছে ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরটা কিন্তু পুরোপুরি ফাঁকা রয়েছে, এখানে কিন্তু কোনো রকম আর এর পরবর্তীতে আপডেট আসেনি। তো আপনাদের জানিয়ে দিই যাদের যে সকল কৃষকদের ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরটা পুরোপুরি এখানে ফাঁকা রয়েছে আপনাদেরও ঘাবড়ানোর কোনো কিছু নেই, আপনারা ওয়েট করে যান। আপনাদের এখানে আগে এডি আপলোডেড হয়ে যাবে, তারপরে ডিডি অ্যাপ্রুভ হয়ে গিয়ে এখানে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে, তারপরে কিন্তু আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। মোটের উপর কথা বন্ধুরা যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে সেই সকল প্রত্যেকটি কৃষক কিন্তু এই খারিফ কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন, এমনটাই কিন্তু কৃষি দপ্তর অফিস থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো আপনার ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরটা পুরোপুরি ফাঁকা রয়েছে নাকি এখানে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে কিংবা আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিডিওতে এটাই আপডেট দেওয়ার ছিল, এছাড়া আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্ট করতে পারেন। ভিডিও উপকার আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকে চলে দেবেন। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্র পরের ভিডিওতে। ধন্যবাদ।